وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا وزير له ولا مشير له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد সকলে মুহাব্বতে পড়ুন فأعوذ بالله من الشيطان الرجيم আরেকটু জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر العلم رحمة الله عليه दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों के सामने कल हशर में क्या जवाब है कल हशर में क्या जवाब है मुस्तफा की सामने कलिमा ला इलाहा इल्लल्लाह मोहब्बते माशाअल्लाह लोक संख्या किन्तु कम हल নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার কোরআনুল কারীমের মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দেগার হযরতে উলামায়ে কিরাম আমার সামনে বসা বয়োবৃদ্ধ কৃতি সমতুল্য মুরুব্বিয়ান এজম যুবক ভাইরা আদরের কচি কাঁচা পর্দার আড়ালে অবস্থানরতা দুয়ার খনি মাথার মনি আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বাগ্রে জানাই ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে ভালোবেসে দুনিয়ার যাবতীয় কাজ কর্ম থেকে অবসর করিয়ে আরামের ঘুমকে হারাম করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে এসে
অল্প সময়ের জন্য বসবার মতো সুযোগ দান করলেন যে আল্লাহ, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছি, যেই নবীর মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমরা জান্নাত এবং জাহান্নামের রাস্তার লোকেশন পেয়েছি, যেই নবীর কারণে শত শত গুনাহের কাজ করার পরেও এই মানব রূপী চেহারা নিয়ে এই গ্রামে, এই অঞ্চলে, এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব রূপের আকৃতি দিয়ে বসবাস করবার সুযোগ দিয়েছেন। ওই মহান নবীর প্রতি দরুদ ও সালাম পাঠানোর নিয়তে সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলে আইসা কি আমরা ঠকে গেছি না লাভ হয়েছে? লাভই হয়েছে। আমরা খুশি না বেজার? খুশি। তার চাইতে আমার আপনার চাইতে বেশি খুশি কারা জানেন? যারা আজকে এই 10 শিকার জমিনের নিচে কবরস্থানে বিভিন্ন আনাসে কানাসে যারা কবরে শায়িত আছে, তারা বেশি খুশি। জোরে কোন আল্লাহু আকবার। কেন? নবীজির হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إن العالم والمتعلم إذا مر على قرية فإن الله تعالى يرفع عذاب القبر تلك القرية 40 يوما। যখন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা দিয়ে গেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, একজন আলেম অথবা একজন মাদ্রাসার ছাত্র যদি কোন এলাকার কোন গ্রামের রাস্তা দিয়ে যদি স্বাভাবিকভাবে হাইটা যায় আর হাইটা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম অথবা মাদ্রাসার ছাত্রের পায়ের ধুলার বরকতে ওই এলাকার গুরুস্থানে যদি কোন ব্যক্তির কবর আযাব হতে থাকে, আল্লাহর নবী বলেন কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনকার জন্য কবর আযাব মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু সহিহ হাদিসের কথা। আপনারা নাম শুনেছেন একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনছেন? তিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন, যিনি জিবরাইলের ভায়া মিডিয়ার মাধ্যমে কথা বলেন নাই, তুর পর্বতে দাঁড়িয়ে ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে একটা কবরস্থান। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর নবী যারা হয়, তাদের কাশফকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তারা দুনিয়া এবং আখিরাত এবং মাটির নিচে কবর জগতে কি হয় তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে একজন যুবকের কবরের ভিতরে শাস্তি হচ্ছে। যুবক তার গায়ের ভিতরে কাফনের গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের দিকে যাওয়ার পর, আল্লাহর সাথে কথোপকথন করার পর আবার চলে আসতেছেন। আসার পর তাকায়া দেখে যেই লোকটার কবরের ভিতরে
জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছিল, কাফনের কাফনে আগুন জ্বলতেছিল। ওই লোকটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছিল। আল্লাহ নবী তাকায়া দেখলেন এই লোকটার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছা দিয়েছে। জোরে কোন মারহাবা। দেখে সুন্দর চেহারা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বললেন, রব্বুল আলামিন আমি জানতে চাই, রহস্য তো আমার বুঝে আসলো না। আল্লাহ, আমি যখন তোমার সাথে সাক্ষাৎ করবার জন্য, তোমার সাথে আমার প্রেমের গল্প করার জন্য যখন তোর পর্বতে যাচ্ছিলাম, তোমার এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের আগুন আমি দেখেছিলাম। এখন তো জাহান্নামের আগুন নাই, কবরটা তুমি জান্নাতের বাগান বানা দিয়েছো। আমি জানতে চাই কোন কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা তুমি শুনে রাখো, তুমি যাবার পর এই লোকটার একটা ছোট্ট একটা সন্তান ছিল। এই সন্তানকে তার জনম দুঃখিনী মা হাত ধরে যখন গ্রামের মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসার যখন কারি সাহেব ওস্তাদ যখন সামনে বসা পড়লো, পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যেই ছোট্ট মাসুম যেই সন্তান আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর তিনটা নাম আছে। একটা হলো জাতি নাম, আর একটা হলো দুইটা হলো সিফাতি নাম। আল্লাহ বলেন, যার সন্তান আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে শাস্তি দিতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম স্মরণ করলে কি আল্লাহ খুশি হবে না? অবশ্যই খুশি হয়। আজকে আমি আপনাদের সামনে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতটা প্রত্যেকটা জামে মসজিদের খতিবগণ দ্বিতীয় খুতবা সানি খুতবার শেষে পড়ে। কি পড়ে না বাবা? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এর অর্থ কি? যে দাঁড়ায় কাতার সোজা করেন, মোবাইল থাকলে বন্ধ রাখেন। এটা কি অর্থ? এক যুবক কয়, হুজুর এটার অর্থ কি? এটা কথা হুজুররা কয় দেয় কা বলে, অনেক সময় মোবাইল বন্ধ না করে জুমার মসজিদে ঢোকে, পরে মসজিদে গান বাজে। কথা বলেন ঠিক কি না? বাস্তব কথা বলতেছি। এই জন্য ইমাম সাহেবরা বলে দেয়, মোবাইল থাকলে বন্ধ রাখেন, কাতার নিজ দায়িত্বে সোজা করেন। কাতার সোজা করা হলো ওয়াজিব। কি কথা বলেন? ওয়াজিব। কিন্তু আমরা আসল জায়গায় আমাদের কি পেঁয়াজ, কাতার সোজা করতে আমরা রাজি না। ওই জামতল বাজারে কারেন্ট বিল দেওয়ার জন্য আমরা সিরিয়াল নিয়ে আমরা টান টান হতারা থাকি। কথা বলেন ঠিক না? যেখানে লাভ আছে, মসজিদের আগের কাতারে গেলে গুনাহ হয় না বেশি লাভ হয়? লাভ হয়। আল্লাহর নবী বলেন, আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলা এমন একটা আমল, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত মূল্যবান বস্তু আছে তার চাইতে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কাতার সোজা করি না। সোজা করলে একবার একজন এইদিকে, একজন বাঁকা, মাঝখানে ফাঁকা। কি কথা বলেন? মানে ওখানে গিয়েও আমাদের ভিতরে শয়তান ঢুকে যায়, হিংসা কাজ করে। অমুকের কাছে আমি দাঁড়াবো। অনেক সময় দেখি, বাস্তব মসজিদে দেখি, দাঁড়াতে চায় না। অমুক চাচা মেহন দাঁড়াইছে, ওনার লগে জমির একটা সমস্যা আছে, এমন ঘুরে যাওয়া মরে যাওয়া। ফেরেশতারা কয়, আল্লাহ এমন করে কে? আল্লাহ কয়, তোরা জানোস না, আমি জানি। ওর জমিন নিয়ে ওর সাথে বাধা আছে, এই জের মসজিদেও নিয়ে আসছে। আল্লাহ কয়, সাক্ষী থাকিস কিয়ামতের ময়দানে,
একবারে ইউক্যালিপটাস ডাল দিয়ে বাইরে সোজা করে লাগে জোরে কর নাউজুবিল্লাহ। বিরক্ত হইতেছেন? ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। ঘোষণাকার আল্লাহ। তোমরা আমি আল্লাহর নাম লও। আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণ করার পদ্ধতিটা কি? কি স্মরণ করার পদ্ধতিটা কি আমাদের জানতে হবে। আমার আপনার নবী